আজকে এসেছি কাশ্মীরের গুলমার্গে ঘুরতে। আর গুলমার্গে এসে আমরা চলছি হচ্ছে গন্ডোলা রাইড, যেটা হচ্ছে রোপওয়ে। বেসিক্যালি ফার্স্ট ফেজ অ্যান্ড সেকেন্ড ফেজ দুটো ফেজ হয়, তো আমরা ফার্স্ট ফেজটা চলছি। আর এখানে দেখো রোপওয়েগুলো বাইরে দেখা যাচ্ছে কাছে। এই রোপওয়েটা করে আমরা একদম অল ওভার কাশ্মীরের একটা ভিউ পাবো। আর এখানে এটা পরার জন্য এরকম বুটস নিতে হয়েছে, প্লাস জ্যাকেট, যেটা আমাদের লাগেই, কারণ আমরা হেভি সোয়েটার পরে আছি। তো দেখতে দেখো এটা কেমন লাগে। এটা হচ্ছে ওই যে গন্ডোলা রাইড যেটাকে বলা হয়, মানে আমরা চলতি ভাষায় যাকে বলি আমরা রোপওয়ে। তো এটা করেই এখন আমরা যাব। তো দেখি কেমন এক্সপিরিয়েন্স হয়। ফার্স্ট টাইম গন্ডোলা রাইড চড়ছি, মানে এটা খুবই একটু কস্টলি, মানে আমাদের মতন মিডিল ক্লাসের পক্ষে। বাট যেহেতু কাশ্মীর এসেছি তাই আমরা সবাই মিলে চড়ছি। তো এখন যাবো হচ্ছে গন্ডোলা রাইড চড়তে। তার আগে একটু খিদে পেয়ে গেছে, একটু চকলেট খেয়ে নিই। প্রচুর মানুষ লাইন দিয়েছে, দেখতেই পারো, প্রচুর লোক। খুব ভালো লাগছে দেখতে। আমি ভেরি এক্সাইটেড চড়ার জন্য। ফার্স্ট টাইম জীবনে কাশ্মীর হচ্ছে এইভাবে রোপওয়েগুলো যাবে, পাহাড়ে সে উঁচু দিয়ে যাবে তার দিয়ে। নর্মাল তো আমরা সায়েন্স সিটিতে চড়েছি, বাট এটা খুবই অরিজিনাল, ভীষণ ভালো লাগে। ফাইনালি এখন আমরা গন্ডোলাতে উঠে গেছি। দেখতে পাচ্ছি একটু মাছ পথে এরকম দাঁড় করিয়ে দিয়েছে, আর এই নিচে পুরো বরফ। আর ওই যে রোপওয়ে আসছে, মানে যেটা ট্রাফিক জ্যাম হয় ওরকম এখানে গন্ডোলা জ্যামের জন্য একটু দাঁড় করিয়ে দিয়েছে। আর অনেক উঁচু এখান থেকে, মানে অনেক উঁচু, অনেক। আর ভীষণ ঠান্ডা। আমি তো একটুখানি টুপিটা একটু খুলেছি একটু ছবি টবি নেবো বলে। ভীষণ ভালো লাগছে। আই এম সো এক্সাইটেড। গন্ডোলা করে এখানে, এটা হচ্ছে গন্ডোলার ফার্স্ট ফেজ, মানে যেটা একটা রাইট রোপওয়ের মতন। তো এখানে এরকম যারা লাঞ্চ বা ব্রেকফাস্ট ডিনার যে যাই করুক, এরকম ইগলু টাইপের রেস্টুরেন্ট আছে। তো ইচ্ছা আছে মোস্ট প্রবাবলি আমরা হয়তো এখানেই লাঞ্চ করতে পারি। যদি করি অবশ্যই তোমাদের দেখাবো, না করলে হয়তো নয়। আর গন্ডোলা অবশ্যই অনলাইনে টিকিট বুক করতে হয়, অফলাইনে এটা অ্যাভেলেবেল নয়, কারণ অফলাইনে। ফাইনালি এখন একটু ঝালমুড়ি খাচ্ছি। আমারটা যেহেতু একদম স্পাইসি নেই, নো চিলি, লঙ্কা ছাড়াও, খুব ভালো মেখেছে লেবু পেঁয়াজ দিয়ে, খুব ভালো লাগছে। পিছনে ভিউ দেখো, জাস্ট বরফ দেখো। এখন ডিসেম্বরে এত বরফ, জানুয়ারি ফেব্রুয়ারিতে তো মানে বোঝাই যাচ্ছ খুব বরফ। আর এত ঠান্ডা, লিটারেলি আমি খাচ্ছি। তবু একটু ছবি টবি তোলার জন্য এগুলো একটু টুপি টুপিগুলো একটু ঘুরেছি। তো খুব ভালো লাগছে আমার। এটা দেখতেই পাচ্ছ, এটার নাম হচ্ছে গুলমার্গ। বিশাল বরফ আর ভীষণ ঠান্ডা। আমি কথা বলছি, আমার যে নিঃশ্বাস নিতে প্রবলেম হচ্ছে। জল হোটেল থেকে এনেছি, মানে মিনারেল ওয়াটার গরম করে। এখান থেকে এইটুখানি উঠতে উঠতে জল যেরকম সেরকম ঠান্ডা হয়ে গেছে। আর 1-1.5 ঘন্টা বা আধ ঘন্টা রাখলেই জলটা বরফ হয়ে যাবে। মানে খেতে খুবই প্রবলেম হচ্ছে, ভীষণ ঠান্ডা। বিশ্বাস করবে না, আমি জাস্ট ভিডিওটা তুলছি বলে এটা খুলেছি। আমার এটা প্লাস টুপি ব্যাগের মধ্যে সব আমি কভার করে এসেছি। হাতের গ্লাভস তো আমি খুলতেই পারছি না। আর এত ঠান্ডা বলার বাইরে, ডিসেম্বরে ভীষণ দাঁত ফাত একদম, মানে লিটারালি কথা বলতে প্রবলেম হচ্ছে। তো তোমরা দেখো জায়গাটা কীরকম সেটা শুধু বলো। কাশ্মীরকে যে আমাদের পৃথিবীতে ভূস্বর্গ বলা হয়, এটা একদম সার্থক, কারণ কাশ্মীর সত্যিই ভূস্বর্গ। সুইজারল্যান্ড থেকে কোনো অংশ এটা কম নয়। এটা হচ্ছে মিনি সুইজারল্যান্ড যাকে বলা হয়। ভীষণ ভালো। আর এই দেবদারু গাছগুলো তো অমায়িক লাগছে, ব্যাপক বিউটিফুল লাগছে। এটার নামই হচ্ছে কাশ্মীর, আর যেটা আমাদের ইন্ডিয়াতে আছে। আই লাভ কাশ্মীর।